পৃথিবীর সবচেয়ে বড় সম্পত্তি যদি কেউ নিজের নামে লিখে নিতে চায় তাহলে কেমন লাগবে? তাও আবার বাড়ি গাড়ি কিংবা জমি নয়, একেবারে সূর্য। শুনতেই অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটিয়েছিলেন স্পেনের এক নারী, আর সেই অদ্ভুত দাবি একসময় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। 2010 সালে স্পেনের গালিসিয়া অঞ্চলের বাসিন্দা মারিয়া এঞ্জেলেস ডুরান হঠাৎ করে সিদ্ধান্ত নেন সূর্যের মালিক তিনি নিজেই হবেন। এরপর তিনি স্থানীয় একটি নোটারি অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে সূর্যের মালিকানা নিজের নামে নিবন্ধন করেন। কাগজপত্রে সূর্যকে পর্যন্ত বিস্তারিতভাবে উল্লেখ করা হয়, পৃথিবী থেকে প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত একটি G2 টাইপের নক্ষত্র হিসেবে। অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হলেও এর পেছনে ছিল তার নিজস্ব যুক্তি। 1967 সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশ মহাকাশ, চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর মালিকানা দাবি করতে পারবে না। এই চুক্তি মূলত মহাকাশে ক্ষমতার লড়াই ঠেকানোর জন্য করা হয়েছিল। তবে ডুরান দাবি করেন সেখানে ব্যক্তি শব্দটি স্পষ্টভাবে উল্লেখ নেই, অর্থাৎ রাষ্ট্র নিষিদ্ধ হলেও সাধারণ মানুষকে সরাসরি বাধা দেয়া হয়নি, আর সেই সুযোগটাই তিনি কাজে লাগান। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা। ডুরান বলেছিলেন, যেহেতু পৃথিবীর প্রতিটি মানুষ সূর্যের আলো ও শক্তি ব্যবহার করছে, তাই সবার কাছ থেকেই ছোট একটি ফি নেওয়া উচিত। যদিও পুরো অর্থ নিজের জন্য রাখতে চাননি তিনি। তার ভাষ্য অনুযায়ী আয়ের একটি অংশ যাবে স্পেন সরকারকে, কিছু অংশ পেনশন তহবিলে, কিছু বৈজ্ঞানিক গবেষণায় এবং বাকিটা ক্ষুধার বিরুদ্ধে কাজ করা সংস্থাগুলোর জন্য ব্যয় করা হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে নিছক মজা বলেছেন, আবার কেউ দেখেছেন আন্তর্জাতিক মহাকাশ আইনের দুর্বলতা তুলে ধরার অভিনব উপায় হিসেবে। যদিও পরবর্তীতে আইন বিশেষজ্ঞরা জানান এই নিবন্ধনের কোনো বাস্তব আইনি মূল্য নেই। মহাকাশ মানবজাতির সম্পদ, কোনো ব্যক্তিগত মালিকানা নয়। তবুও আজও এই ঘটনা শুনলে অবাক হতে হয়, কারণ পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন যে সূর্যের আলোয় বেঁচে আছে, সেখানে একজন নারী একদিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, সূর্যটা আসলেই আমার। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।